রিলাক্সের জন্য রিলাক্স আসছি। আরে আসছি রে বাবা, কি হলো? এই তো গেলে আমি চলে এলাম সব। বাহ বাহ, বেশ ভালোই চাকরি পেয়েছো বলো। যখন খুশি যাচ্ছ, যখন খুশি চলে আসছো। সত্যি তোমার কপালটা খুব ভালো। বাহ বাহ, বেশ ভালোই তো কাজ পেয়েছো বলো। তুমি ফালতু কথা না বলে একদিন জল নিয়ে আসো না। তুমি কি জানো বাবা? বিরক্তি লাগে। জল নেই, এটা আছে খাও। কি হলো? হ্যাঁ, তুমি আজকে অফিস যেতে যেতে চলে এলে কেন? তো গেলে হ্যাঁ, যে চলে এলে। বসো না, তোমার সঙ্গে একটা কথা আছে। ঘুরে বেড়াচ্ছ কেন? এদিকে আসো, বসো বসো। কথা তুমি কথা এতক্ষণ তো কথা বলে বলে সবে তো গেলে গেলে রাস্তা পর্যন্ত হয়তো পৌঁছাবে। দেখ না কি হয়েছে বলবে তো? রাস্তায় কার সঙ্গে ঝামেলা হয়েছে? আর তুমি কি সিরিয়াসলি কোনো কথা আমার শুনবে? আরে আমি তো শুনছি, তুমি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে। আরে কি হয়েছে বলতে, আমি রাস্তায় গিয়েছিলাম, আমাকে অফিস থেকে ফোন এলো, বললো যে তোমাকে আর আসতে হবে না, মানে আমার চাকরি চলে গেছে, আর চাকরি নেই, আমাকে আসতে হবে না, একদমই না করে দিয়েছে আসতে, আমাকে আর অফিস যেতে হবে না। সেই জন্য তো এত তাড়াতাড়ি ঘুরে চলে গেলাম। মানে কি নাটক করছো কি? তুমি কি আমার কোনোদিন কোনো কথা সিরিয়াসলি মনে করবে না? আমার চেহারা দেখে তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে নাটক করছি? চাকরি চলে গেছে মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। তো চাকরি যাবে না? আমি অফিসে গেলে 24 ঘন্টা তুমি আমাকে ফোন করে বলবে যে এটা নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে, তোমার ঘরের কাজ করব না চাকরি করব। বস শুনেছে, সেই জন্য রেগে গেছে, ঠিক আছে? বললো তোমার বউ 24 ঘন্টা তোমাকে ফোন করে, তোমাকে এখানে চাকরি বাকরি করার দরকার নেই। না মানে কি, তুমি অফিসে গেলে না তোমাকে বলে দিল যে চাকরি নেই? এটা কি হতে পারে কোনোদিন? নাটক করছো তুমি এখানে এসে। আরে বাবা, এটাই হয়েছে, নয়তো আমি এই টাইমে এখন কি জন্য আসবো ঘুরে ব্যাক আর করতে? এসে তুমি আমার উপরে দোষ দিচ্ছ মানে? তো আমার উপরে দোষ দিচ্ছ কি হিসাবে তুমি? নিজে দিনরাত ঠিকঠাক চাকরিতে কাজবাজ করে না, দিনরাত এখানে সেখানে বসে থাকবে, কাজ করবে মনে থাকে তোমার? চাকরি যাবে নাকি? বেশ হয়েছে গেছে, এবার কি করো, এবার কি খাও দেখবো আমি। বেশ হয়েছে বলে যে খাবে কি? এবার তুমি বুঝবে কি খাবে। তো তোমার জন্য তো হয়েছে, সবসময় 24 ঘন্টা বলবে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এই কাজ করো, ও কাজ করো। আমি ঘরের কাজ করতে করতে আমি চাকরি তো করতে পারিনি, আবার কি? হ্যাঁ, তুমি আমার ঘরের কাজ এত করো, তোমার কাজের উপরে কোনো মন থাকে না, কাজ করার ইচ্ছা থাকে না, সারাদিন খালি ক্যাটা করে কি করে ঘুরবে সেটাই ভাবো। তো তোমার কাছ থেকে মন উঠলে না আমি আমার কাজে বা চাকরিতে মন দিব? তোমার কাছ থেকে তো আমি ফুরসত পাই না, আবার কি? হ্যাঁ, তুমি একদম আমার কাজের উপরে একদম হয়ে যাবে একদম। কি হয়ে গেল? না আমার কাজ কি কাজ করে দাও তুমি। আরে তুমি না আমার কোনোদিন দুঃখ কষ্ট বোঝো না। তুমি যে কি হিসেবে যে আমি তোমাকে বউ বানিয়েছিলাম না, সেটাই আমি এখন ভাবছি। দুঃখ কষ্টে কি বুঝবো রে বাবা, এখন চাকরি চলে গেছে, খাবো কি থাকবো কি, মানে আমি বুঝি তুমি খাবে থাকবে সেটা চিন্তা করছো, আমাদের ব্যাংকের ইএমআই, গাড়ির লোন, সেগুলো কি করে শোধ হবে সেটা ভেবেছো কোন সময়? তোমাকে কি হয়েছে? এখন তো আমার উপরে বর্ষা ছিল, এখন কি করে তুমি বসে গেলে মাটিতে? বসো এখানে, চেয়ারে বসে, সেখানে বসে রাখছো, চেয়ারে বসে। আরে মূর্খ বসো, বসো ছাড়ো তো। ততদিন থেকে তোমার লাইফে এসেছি না, আমার পুরো জীবনটা তুমি শেষ করে দিয়েছো, আমি বুঝে নিয়েছি। দেখো বিশ্বাস করো, আমার তোমার সঙ্গে আর থাকা যাবে না, আমাদের ডিভোর্স নিয়ে আমি আমার আলাদা মতন থাকবো। কারণ তোমার সঙ্গে থাকলে না আমার ছেলের ফিউচার, আমার ফিউচার, কারোর ফিউচারই ভালো হবে না। তুমি বলো কি, এই বয়সে এবার তোমার চাকরি চলে গেল, এবার আমার ছেলেটাকে পড়াবো কি, আমরা থাকবো কি করে বাঁচবো? আরে তুমি সেগুলো সব চিন্তা করছো, আমি এখন কি করে চলবো সেটাই তো আমার এখন টেনশন হয়ে গেছে। এই তোমার ঘরে কাজ করতে করতে সামলাতে সামলাতে আমার জীবনটা পুরো ঝান্ড হয়ে গেল, আজকে চাকরিটা করিয়ে বসে। একদম ফালতু কথা বলবে না, নিজের দোষে চাকরি হারিয়েছো, কারোর উপরে দোষ দিতে আসবে না আমার উপরে একদম। সবকিছু এটা হয়েছে খারাপ তোমার জন্য, এটা হয়েছে খারাপ তোমার জন্য, সবকিছু আমার উপরে কি দোষ দিতে আসছো? তো
তুমি যতদিন থেকে আমার লাইফে এসছো মানে আমি আর কি বলবো, আমি তো কিছু কুলকিনারা খুঁজেই পাচ্ছি না যে আমার আলটিমেটলি শান্তি কবে পাবো আর এই সব সমস্যার সমাধান কবে হবে। আমি যদি বলি উল্টা, তুমি যতদিন থেকে আমার লাইফে এসছো আমার লাইফটাই শেষ হয়ে গেছে, স্পয়েল হয়ে গেছে লাইফটা। হ্যাঁ আমি কষ্ট করছি, আমি মেহনত করছি, আমার লাইফে শেষ হচ্ছে না, তুমি বসে বসে খাচ্ছো তোমার লাইফ শেষ। অবশ্যই আমি যদি বাবা মার মতো ডিসিশন নিতাম তো তাহলে আমার হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমি নিজের ডিসিশন নিয়েছি সেই জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। হ্যাঁ আজ পর্যন্ত আমার হাত ধরে বেশ ভালোই চলছিল, আজকে যেই আমার খারাপ দিন এলো সেমনি তোমার ডিসিশন ভুল হয়ে গেল। তুমি ভাবো তো ছেলেটাকে স্কুলে ঢুকানো হয়েছে, এবার কি হবে, এবার আমি তো কিছু বুঝেই পাচ্ছি না। শান্তিকে দাও তো। থাকো ও এক গ্লাস জল নিয়ে আসো তো, দাও জল নিয়ে আসো দাও। তো জল খাও না, জল খাও, চাকরি খুলে এসছে আবার জল খাবে, তাহলে চাকরি খেয়ে লাভ স্বাদ মেটেনি আর জল খাবি? আমার তো সেইটাই কপাল হয়ে গেছে যে বাইরের বসের কাছ থেকে শুনলাম চাকরিটাও গেল, এখন তোমার কাছ থেকে শুনতে হচ্ছে, আমার নসিবটাই এটাই। যখন বলতাম ঠিক রে ঠিক টাইমে অফিস যা, কাজে মন দে, ভালো করে কাজ করে কর, তারপরে অফিস হতো না, তারপরে হতো না, সারাদিন ফোন দেখবে, সেই ফোন থেকে ফুরসত পেলে না কাজ করবে। এবার গেল তো চাকরিটা গেল তো, এবার বুঝ কি করবি, এবার বুঝ এবার কি নিজে খাবি, আমাদের কি খাবি, বাচ্চাটা কি করবি, এবার বুঝ। ও তুমি এত কাঁদছো কেন, এত সবকিছু ভুলে গেলে কেন? আরে বাবা শোন, ওকে আরে শোনো একটু উঠো, একটা কথা বলছি শোনো। ছাড় তুই আমাকে, তুই নতুন লাগে, তুই প্রত্যেক দিন না সত্যি বলছি, আমি আর নতুন নতুন টেনশন নিতে পারছি না, আমি তোর কাছে লিখতে চাই, আজকে এটা হয়েছে কালকে ওটা হয়েছে, বিশ্বাস করো মাথা খারাপ হয়ে গেছে, আমি কবে না মরে যাবো এই টেনশন নিয়ে নিয়ে, তার থেকে আমি আমার মতন থাকতে চাই, আমি আজকেই চলে যাবো, বিশ্বাস করো আমি আর থাকবো না এখানে। তোমায় আর টেনশন নিতে হবে না, কোনো কিছু করতে হবে না। বস একটা কথা বলছি, আমি না তোমার সঙ্গে মজা করছিলাম, বুদ্ধু মামায়া বড় মজা আয়া। কি মজা? এটা আবার কি মজা? চাকরি নিয়ে কেউ মজা করে? আরে এই চাকরির জন্য তুই খেতে পাস, দিনবেলা দুবেলা তিনবেলা যে খেতে পাস না, এই চাকরির জন্য। চাকরি তো লক্ষ্মী, সেটা তো না। চাকরি লক্ষ্মীকে নিয়ে তুই ছেলে খেলা করছিস? আমি দেখতে চাইলাম যে তোমার রিঅ্যাকশনটা কেমন আছে যদি আমার এরকম কোনোদিন সিচুয়েশন হয়। রিঅ্যাকশনের জন্য তুই এরকম একটা মিথ্যা কথা বলবি? হ্যাঁ? হ্যাঁ, তুই তো